জি, হচ্ছে। একটি বিষয় মানে যেটি রাকিব বললেন সেটি কিন্তু উনি বললেন যে শিবিরের অনেক অপ্রকাশ্য যারা রয়েছেন তারা কেউ প্রকাশ হচ্ছেন, কেউ সাধারণ ছাত্রদের নামে অংশ নিচ্ছেন, কিন্তু সেটি কিন্তু শিবির সভাপতি স্বীকার করলেন না। এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আপনি তো জাতীয় নাগরিক কমিটি, এখান থেকেই এই নাগরিক কমিটি, আমরা যদি কুয়েটের বিষয়টি দেখি সেখানে কারা সাধারণ ছাত্র আর কারা রাজনৈতিক? কেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তো এখন কি আর অরাজনৈতিক কোনো সংগঠন রয়েছে? কারণ তাদের তো জাতীয় পর্যায়ে রাজনৈতিক দল হচ্ছে, তারা তো ক্ষমতার অংশীদারিত্ব পাচ্ছে। কি বলবেন আপনি? আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আমার যারা সহ আলোচক আছেন তাদের শুভেচ্ছা। আর আরেকটা বিষয় হচ্ছে, আমি আমার সহ আলোচকদের মতোই আজকে 25শে ফেব্রুয়ারি আমি যারা বিটিআর হত্যাকাণ্ডের শিকার সেই পরিবার, শোক সন্তপ্ত পরিবারের প্রতি এই শ্রদ্ধা এবং এই বিচার দাবি করছি। এবার আমি যদি আসলে আলোচনায় আসি, সেটা হচ্ছে আমাদের প্রথমত আমি আপনার এই উত্তরটাতে আসার আগে আমি আসলে একটু বলতে চাই যে যে গুপ্ত সংগঠন, যেটা আসলে ট্যাগলাইন অনুষ্ঠানে, তো আমার কাছে মনে হয় যে অনেক ক্ষেত্রে গুপ্ত সংগঠন থাকলে বোধহয় অনেক অনেক ক্ষেত্রে অনেক রাজনৈতিক দলের সুবিধা হয়, সেখানে দায় চাপানোর একটা ব্যাপার থেকে আমরা রিসেন্টলি শুনলাম। তো আহ এবার যদি এখন ব্যাপারটাতে আসি, সেটা হচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোনো আহ একক রাজনৈতিক সংগঠনের নেতৃত্বে আসলে আন্দোলন না। এখানে যেমন সাধারণ সাধারণ মানুষ এবং ছাত্র জনতার একটা অভ্যুত্থান আমরা বলছি, সেটার নেতৃত্বে হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এটা আপনি আসলে খুব বেশি কোনো একটা মানে কোনো একটা আলাদা ছাত্র সংগঠনকে এটার ক্রেডিট আপনি দিতে পারবেন না। সেখানে যেমন ছাত্র দলের অংশগ্রহণ আছে, ছিল, তারপরে ছাত্র শিবিরের অংশগ্রহণ ছিল, এবং হ্যাঁ, সাধারণ এখন কি নেই? মানুষেরও এখন অংশগ্রহণ কি ছিল। নেই? কোনো না কোনোভাবে নেই, গুপ্তভাবে নেই, প্রকাশ্যভাবে কি আছে? না, প্রকাশ্য ভাবে বলতে দেখেন, আমরা 5 আগস্টের পরে কিন্তু এটা দেখেছি যে এই প্রকাশ্যে কিন্তু তারা আসছেন, এবং আমরা এটা নিয়ে কিন্তু ফেসবুকে এবং সামাজিক মাধ্যমে কিন্তু আমরা দেখছি যে ওনারা প্রকাশ্যে আসছেন। এবং আমার কাছে মনে হয় যে রাজনীতি করতে গেলে, ছাত্র রাজনীতি করতে গেলে প্রকাশ্যে কেন আসবেন না? এতদিন যদি আমি যদি বলি, গত 15 বছরের একটা যে অচলায়তন আমরা দেখেছি ছাত্র রাজনীতিতে আমরা শুধু হিংসাত্মক রাজনীতি দেখেছি। এবং আমরা যখন ডাকসু ইলেকশন করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আমরা তখন দেখেছি যে আহ, একটা 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 ইলেকশনের জন্য সাধারণ শিক্ষার্থীরা, একটা সুস্থ পরিবেশের জন্য সাধারণ শিক্ষার্থীরা কত উদ্গ্রীব। সেক্ষেত্রে আসলে আহ গুপ্ত থেকে ছাত্র রাজনীতি করা, আমার আমার ধারণা যে সাধারণ শিক্ষার্থীরাও সেখানে আসলে একমত হবেন না। আহ প্রকাশ্যে থেকেই রাজনীতি করার সময় এসেছে, এবং এর জন্যই তো আসলে 5 আগস্ট, 5 আগস্টের পরে আমরা যে নতুন বাংলাদেশের কথা বলছি, এখানে আসলে গুপ্ত থাকার কোনো অবকাশ নেই। এবং আমার ধারণা, আমার যারা সহ আলোচক আছে ওনারাও এই ব্যাপারে আহ আসলে একমত হবেন। এবং আমি যেটা প্রথমে যে কথাটা দিয়ে শুরু করলাম, যে গুপ্ত থাকলে কিন্তু আসলে কোনো না কোনো দলের এক ধরনের সুবিধাবাদী একটা আচরণ প্রকাশ পায়। কারণ যখন একটা সংগঠন গুপ্ত থাকবে, তখন তো তাকে খুব সহজে দায় দিয়ে দেওয়া যাবে। সুতরাং আমার মনে হয় যে গুপ্ত রাজনীতি তো আসলে ছাত্ররা পছন্দ করে না। আপনার ছাত্র রাজনীতিতে আমরা যা দেখি, যে ছাত্র রাজনীতিতে যে সংগঠন থাকবে, সেই সংগঠন একটা স্বপ্ন দেখাবে ছাত্রদের, সেই তাদের নিজেদের এজেন্ডা সামনে আনবে, এবং এইখানে মেধাভিত্তিক রাজনীতির একটা প্রতিযোগিতা এখন হবে। সেই অস্ত্রের ঝঞ্ঝনা নিয়ে আমরা যে কুয়েটে যেটা দেখলাম, দেখেন সাধারণ শিক্ষার্থী যারা আছেন কুয়েটে, যারা আজকে তারা হলো 28 তারিখ পর্যন্ত তারা হচ্ছে ক্যাম্পাসে যাচ্ছেন না। সুতরাং এই জায়গা থেকে তাদের এই আহ মানে নিজেদের ধর্মঘটের কারণটা কি? তারা আসলেই ছাত্র রাজনীতি চাচ্ছেন না, নাকি কোন ধরনের ছাত্র রাজনীতি চাচ্ছেন না? এবং সাধারণ শিক্ষার্থীদের মুখ থেকে শোনা গেছে যে বিএনপি এবং ছাত্র দলের আহ যারা আছেন তাদের হাতে অস্ত্র শস্ত্র, রামদা, চাপাতি, এবং আমরা তো আসলে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ পত্রিকাগুলোতেও দেখেছি যে হাতে একদমই পিস্তল। সুতরাং এই ধরনের ক্যাম্পাসে আসলে এই ধরনের একটা অবস্থা এখন আসলে কাম্য নয়। কারণ জি। এতদিন পরে মানুষ কথা বলতে পারছে, ছাত্ররা নিজেদের অধিকারের কথা বলতে পারছে, এই মুহূর্তে আসলে মেধাভিত্তিক রাজনীতি করার সুযোগ জি। আছে আর কি।